ম্যাডাম, সকালবেলা যে লোকটাকে আপনি চড় মেরেছিলেন সেই লোকটা সন্ধ্যাবেলা হাসপাতালে মারা গেছে। মৃত্যুর কারণ হচ্ছে সে নাকি ক্যান্সারে আক্রান্ত ছিল। বিকেলে হঠাৎ বাস স্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানেই তার মৃত্যু হয়। দারুণের মুখে কথাটা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। কত সহজে সে আমার সঙ্গে কথাগুলো বলে গেল, কিন্তু আমার ভিতরে যে কতটা আঘাত করে কথাটা প্রবেশ করছে সেটা আমি অনুভব করছি। বললাম, তুমি কি নিশ্চিত যে সেই লোকটাই এই মৃত ঘোষণা করা লোক? হ্যাঁ ম্যাডাম, আপনি তো বলেছেন তার দিকে ভালো করে নজর রাখতে। তিনি দুপুরের সময় কিন্তু আমাদের বাসার সামনে কয়েকবার এসে ঘুরে গেছে। আমি আশ্চর্য হলাম, মানে কি? জি ম্যাডাম, একটা চিঠি নিয়ে এসেছিল, আর সে চিঠি আপনার কাছে দিতে বলেছিল। তো দেননি কেন? আমি তো সেই চিঠি গ্রহণ করিনি। তারপর তিনি সেই চিঠি আমার বাসার সামনে যে ছোট্ট একটা ডাস্টবিন আছে সেখানে ফেলে গেছিল। তবে তার জন্য মনটা খারাপ লাগছে ম্যাডাম। যদি জানতাম আজকেই মারা যাবে তাহলে দুপুরে তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। আপনি কি আমার সঙ্গে গিয়ে সেই চিঠিটা বের করে আনতে পারবেন রহমান ভাই? চেষ্টা করতে পারি, কিন্তু ময়লার মধ্যে এতক্ষণ কি থেকে কি হয়ে গেছে তা ঠিক আছে নাকি? তবুও চলুন না, যদি খুঁজে পাই। প্রায় 30 মিনিট খোঁজাখুঁজি করে একটা চিঠির মতো কাগজ পাওয়া গেল। প্রথম দুটো লাইন পড়ে বুঝতে পারছি এটাই সেই চিঠি। দ্রুত বাসায় ঢুকে নিজের রুমে এসে পাতাটা চোখের সামনে পড়ার জন্য তুলে নিলাম। স্মৃতি নামটা লিখতে গিয়ে কেমন কেঁপে উঠলাম। মনে হচ্ছে চারিদিকে তোমাকেই দেখছি, কিন্তু আমি খুব ভালো করে জানি সেটা অসম্ভব। তোমার শহরের প্রতিটি গলিতে আমার প্রবেশ নিষিদ্ধ, অথচ কথা ছিল সারা জীবন তোমার শহর চলবে আমার রাজত্ব। সময় বদলে যায়, মানুষকে দেওয়া মানুষের প্রতিশ্রুতি হারিয়ে যায়। আমার নাম অনুভব, আর তোমার নাম স্মৃতি। তুমি সবসময় বলতে যে অনুভবের স্মৃতি নাম মিলিয়ে আল্লাহর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। আসলেই কি তাই? তুমি আজকে সকালবেলা পরের দিন ঘুম আমার থেকে গালে উঠলাম খুব একটা চড় তাড়াতাড়ি। মারলে। ব্রাশ করতে আমি করতে মোটেই রাগ ছাদে করিনি, যাবার জন্য সিঁড়ি দিয়ে উঠে কারণ দেখি ছাদের তুমি গেটটা হয়তো খোলা। জানো না, আমি বরাবরই একটু আমাদের অবাক দীর্ঘ হলাম। মনে ভালোবাসার মনে মধ্যে ভাবছি এত সকালে এটাই ছিল ছাদে কি আসলো। আমার শরীরে ছাদের তোমার দরজা স্পর্শ। দিয়ে ঢুকে দেখি হোক সেই সেটা ছেলেটা আক্রোশ কিংবা দাঁড়িয়ে বিরক্তিকর আছে। আচরণ, তবু যে প্রথম ছেলেটা স্পর্শ বলে কথা। গতকালকে তোমার কথা সঙ্গে আমার পরিচয় ফেসবুকে, বলছিল আমার সাথে। তারপর দীর্ঘ ভালোবাসার মধ্যে আমি একটু জোর সরে একবারই বললাম, দেখা হয়েছে। এই যে শুনুন, আপনি সেদিনের এখানে সেই কি মাত্র করছেন? 3 ঘন্টা কি আজও করছি সেই মানে হাসপাতালের দেখছেন না? দেয়াল উনি জুড়ে বলছে। অনুভবের তো স্মৃতি হয়ে আছে। যাই হোক, ওনার তোমার সাথে মনে বেশ আছে কিছুক্ষণ আমার কথা সেদিন হলো। দেখা হবার পরে বাসায় ফিরে ভালোই তুমি লাগছিল অনেক তার আফসোস সাথে করে কথা বলে। বলেছিলে, অনুভব তোমার বিকেলে ছাদে আবার ওই গেলাম। হাতটা একা একা ছাদে একটিবারের জন্য অনেকটা ধরতে সময় খুব দাঁড়িয়ে ইচ্ছে প্রাকৃতিক করছিল, সৌন্দর্য উপভোগ কিন্তু করছিলাম। সাহস তখনও হয়নি। আকাশটা অনেকটা ভেবেছিলাম মেঘলা ছিল। হঠাৎ করে দমকা বাতাস তুমি মনটাকে আমার ছুঁয়ে হাতটা যাচ্ছে। ধরবে অনুভব, জোরে একটা নিঃশ্বাস কারণ নিলাম। তুমি তো অসম্ভব এই সুন্দর স্মৃতির মনের বাতাসের কথা গন্ধ, বুঝতে পারো। দু এক ফোঁটা বৃষ্টির আমি জল সেদিন শীতল বলেছিলাম করে দিচ্ছে হাত মনটাকে। ধরার জন্য মন চায় সামনে হারিয়ে যায়। সারাটা জীবন অপেক্ষায় আছে, কিন্তু সেদিন যদি জানতাম বদলে যাবে তুমি, তাহলে শুধু হাত নয় বরং তোমাকেই শক্ত করে জড়িয়ে ধরতাম। বিশ্বাস করো, খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসতে চাইনি তোমায়, কারণ তুমি ভালোবাসতে চাইতে আর আমি এড়িয়ে চলতে চাইতাম। কারণ আমি নিজেও জানি না, কিন্তু তবুও তোমার একনিষ্ঠভাবে পিছনে লেগে থাকা আর ধৈর্যের কাছে হার মানলাম। মানুষ কথা বলতে বলতে কিন্তু একসময় মায়ায় জড়িয়ে যায়। মানুষ কিভাবে প্রেমে পড়ে আর কেন পড়ে সেটা কেউ জানে না। আমিও হয়তো তোমার ভালোবাসার কাছে হেরে গিয়ে নিজেই ভালোবেসেছিলাম, আর তাই পথ চলা শুরু। আমার এক কাছের বন্ধু তখন বলেছিল, তোমাকে অগ্রাহ্য করেছি তাই তুমি নাকি আমার সঙ্গে প্রেম করার জিদ করছো, কারণ যাদের টাকা আছে তাদের জেদও আছে খুব বেশি, তাই সে ওটা বলতো। কিন্তু
তোমার দিনের পর দিন অফুরন্ত ভালোবাসা আমাকে মুগ্ধ করতো। তবে সবসময় যে ভয়টা আমার ছিল তা হচ্ছে, তুমি বড়লোক বাবার মেয়ে। বড়লোক মানুষরা আমেরিকা থেকে পছন্দের কোনো কিছু কিনে আনতে পারে, কিন্তু দেশে ফিরে গুলিস্তানে কিছু পছন্দ হলে সেই আমেরিকান পছন্দের জিনিসও হয়ে যায় অপছন্দের। সবসময় ভয় হতো, তুমি যদি হারিয়ে যাও তাহলে আমার কি হবে। তোমাকে যখন মাঝে মাঝে এসব কথা বলতাম তখন বড্ড রাগ করতে, বলতে আমি তোমাকে বিশ্বাস করতে পারি নাই বলে এমন মনে হচ্ছে। কিন্তু দেখো, সত্যি সত্যি তুমি আজ চলে গেলে। কেন চলে গেলে সেই কারণটা পর্যন্ত বলে গেলে না। শুধু বললে মানুষের জীবনে কত কিছুই তো ঘটে, তাই বলে কি জীবন থেমে যায়? আবেগ দিয়ে তো দুনিয়া চলে না, তাই বাস্তব মেনে সামনে এগিয়ে যেতে হবে। তুমি এগিয়ে গেলে, আর ভালোবাসার আঘাতে আহত মুমূর্ষু হয়ে আমি পড়ে রইলাম রাস্তার পাশে খাদের কিনারে। হ্যাঁ, অনেকেই সেই খাদ থেকে টেনে উঠাতে চেয়েছে, কিন্তু আমি তাদের কারো হাত ধরিনি। কারণ আমার বিশ্বাস ছিল জীবনের পথে চলতে চলতে একদিন তুমি আমার কথা মনে করে আবার ফিরে আসবে। তোমার অপেক্ষায় থেকে থেকে আর কারো হাত ধরিনি, কিন্তু যখন বুঝতে পারছি যে তুমি তো অনেক দূরে এগিয়ে গেছো, তখন ত্যাগ করলাম তোমার ফিরে আসার সম্ভাবনা। সিদ্ধান্ত নিলাম কারো সাহায্য নিয়ে নয়, বরং একা একা যেভাবেই হোক বের হব। অনেক কষ্টে খাদ থেকে উঠলাম, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে স্মৃতি। তোমার অপেক্ষায় থাকতে গিয়ে নিজের অজান্তেই শরীরে ক্যান্সার বাঁধিয়েছি, বেশ মারাত্মক আকারে। মা বাবা তো ছিল না, একমাত্র বোনটিকে দেখতে গেলাম তাদের বাসায়। অনেকদিন পর নিজের ভাইকে দেখে সে যেন চিনতে পারছিল না। তোমাকে খুঁজে বের করলাম, তুমি একটা সরকারি চাকরি নিয়ে বেশ ব্যস্ত। তোমার আশেপাশেই থাকা শুরু করলাম। ভাইরাসে আক্রান্ত শহরের মধ্যে নিজেকে মাস্ক পরে লুকিয়ে রাখা খুব সহজ। সবসময় তোমার চোখের সামনে থাকতাম। আমার অস্তিত্ব তুমি বুঝতেই পারলে না। শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, নাম করা ডাক্তার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। তোমার জীবনটা সত্যিই বেশ উজ্জ্বল। জীবনের এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া রইল। আগেই বলেছি আমি ক্যান্সারে আক্রান্ত, যে কোনো সময় মরে যাব। আজকে সকালে ফজরের কিছু পরে হঠাৎ মনে হচ্ছিল তোমার সঙ্গে জীবনের শেষ দেখা করা দরকার, তাই তোমার সামনে গিয়ে হাজির হলাম। তবে মোটেই লস হয়নি। তোমার প্রথম স্পর্শ পেয়ে আজ অনেকটা আনন্দিত হলাম, সত্যি বলছি। আমার বাবা মৃত্যুর আগে প্রায় 17 বছর ধরে শ্বশুর বাড়িতে যাননি, কিন্তু যেদিন তিনি মারা গেছেন তার ঠিক 4 দিন আগে তিনি আমার নানা বাড়ি মানে আমার বাবার শ্বশুর বাড়িতে গেলেন। 3 দিন পরে সেখান থেকে ফিরলেন, আর একদিন পরে তিনি মারা গেছেন। বাবা হয়তো বুঝতে পেরেছেন তিনি মারা যাবেন, তাই শেষে একবার গিয়েছিলেন বেড়াতে। আমি 3-4 দিন ধরে বুঝতে পারছি আমার আয়ু ফুরিয়ে গেছে। তোমার কাছে একটা কথা জানার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু জানা হলো না। স্মৃতি, কেন চলে গেলে? আমি তো অনেক অনেক ভালোবাসি, তবুও কেন চলে গেলে? আমার মৃত্যুর যেদিন 1 বছর পূর্ণ হবে সেদিন সন্ধ্যাবেলা তোমার বাসার দক্ষিণের বারান্দায় বসে আকাশে তাকাবে। তারপর ঠোঁট নেড়ে তুমি বিড়বিড় করে বলে দিও, আমি শুনে নেব। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও।